তো হযরত লোকমান হাকিম তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার ছেলে, দুনিয়াতে যতদিন বাঁচবে আল্লাহর সঙ্গে যেন তুমি শিরক করে ফেলো না, শরীক করো না। ভাই আমরা এখানে যারা বসে রয়েছে কীর্তনটা তো আল্লাহ কটা? আল্লাহ কটা? ওয়াহিদ, ওয়াহিদ, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দিন, কুল মানে বলুন, আল্লাহু আহাদ, আল্লাহ এক। অতএব লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করছেন, একটু খেয়াল করে শুনবেন। তারিখের একটি কিতাবে রয়েছে, ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা, ওই মজলিস থেকে একটা ছেলে উঠে দাঁড়িয়ে বললেন, আব্বা জান, আমাকে মিলাদের বিষয় বলতে হবে না, নামাজের বিষয় বলতে হবে না, রোজার বিষয় আমাকে বলতে হবে না। ও আব্বা জান, আপনি আমাকে কিছু টাকা পয়সা অর্থ সম্পদ দেন, যে টাকা পয়সা নিয়ে আমি ব্যবসা বাণিজ্য করব, আমি এমন করে টাকা পয়সা নিয়ে রোলিং করতে থাকবো, তাতে আমি বড় লাভবান হয়ে যাব, অর্থশালী অর্থবিত্তবান হয়ে যাব। হযরত লোকমান হাকিম বললেন, বাবা আর ছেলে আমার কাছে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাকে ব্যবসা বাণিজ্য করতে দেওয়ার মতো টাকা নাই, পয়সা নাই, আমি তোমাকে কিছুই দিতে পারবো না। হযরত লোকমান হাকিমের ছেলে বলল, আব্বা জান, আমাকে কিছু টাকা পয়সা না দিলে হবে না। আল্লাহর প্রিয় বান্দা হযরত লোকমান হাকিম তিনি তার ছেলেকে লক্ষ্য করে বলেছিলেন, বাবা তোমাকে আমি কিছু টাকার সন্ধান দিতে পারি। আমার বাল্যবেলার একটা বন্ধু রয়েছে, এখান থেকে বহু রাস্তা অতিক্রম করে চলে যেতে হবে, সেই সাগরের মাঝখানে তার একটি ঘর রয়েছে, সেই ঘরে তিনি বসবাস করে, সেখানে যদি যেতে পারো তুমি, তোমার জীবনে যেতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে, সকল বাধা বিপত্তি যদি তুমি পার করে নিয়ে সেখানে যেতে পারো, সেখানে 3000 স্বর্ণ মুদ্রার টাকা আমার সেই বন্ধুর কাছে রয়েছে, যদি তুমি যেতে পারো ওই টাকাটা তাহলে তুমি নিতে পারো। ও বাবা প্রিয় ছেলে, তুমি শুনে রেখে দাও, কিন্তু ওই জায়গায় যেতে গেলে তোমায় বড় কষ্ট ভোগ করতে হবে, তোমার সামনে বড় বড় কঠিন কঠিন মুসিবত আসবে, তোমার এমন করে বড় বড় বিপদ আসবে, ওই বিপদগুলোর হাত থেকে যদি তুমি রেহাই পেয়ে যাও তাহলে তুমি ওই 3000 স্বর্ণ মুদ্রার মালিক হয়ে যাবে। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ছেলেকে বলে দিলেন। হযরত লোকমান হাকিমের ছেলে বলছেন, আব্বা জান আমি ওখানে যাব। হযরত লোকমান হাকিম আল্লাহর প্রিয় বান্দা, এমন করে তিনি তার ছেলেকে উপদেশ দিয়ে বলছেন, বাবা ও ছেলে, তুমি শুনে রেখে দাও, তোমার উপরে সর্বপ্রথম একটি ওসিয়ত আমি করলাম, তুমি যখনই বাড়ি থেকে বার হয়ে যাবে 3000 স্বর্ণ মুদ্রার সন্ধানে, বাড়িতে যাওয়ার শুরুতে নিয়ত করে যখন বাড়ি থেকে বাইরে পা ফেলবে, বাইরে পা দেওয়ার শুরুতে তুমি 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ আদায় করবে। আর ওই 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ার পরে প্রথম রাকাতের সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং ওই সিজদার পরে সিজদাতে পড়ে পড়ে আল্লাহ পাকের দরবারে বিপদ বালা মুসিবতের জন্য আল্লাহর কাছে পানা চাইবে, সাহায্য চাইবে। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, বান্দারে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও আমার বান্দা বান্দিরে, পুরো যদি আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাকে একবার স্মরণ করিস, আমি আল্লাহ পাক তোদেরকে 10 বার করে স্মরণ করি। জরুর সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, ও আমার জন যুবকরা শুনে কি গান, এমন করে দেখতে পাওয়া যায় হযরত লোকমান হাকিমের ছেলেকে উপদেশ দিচ্ছেন, বাবা 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ে প্রথম রাকাতের সূরা কাফিরুন অর্থাৎ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং দ্বিতীয় রাকাতের সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা পড়বে এবং শেষ সিজদাতে পড়ে আল্লাহর দরবারে সকল বিপদ আপদ বালা মুসিবতের থেকে পানাহ চাইবে, সাহায্য চাইবে। নিশ্চিত নিশ্চিত আল্লাহ পাক, আল্লাহ তাআলা এই 2 রাকাত সালাতুল হাজাতের ওসিলায় তোমার সমূহ সামনের বড় বড় বিপদ বালা মুসিবত গুলোকে আল্লাহ পাক দূর করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার প্রিয় ছেলে, বাড়ি থেকে যখন তুমি রওনা দিয়ে দেবে, তোমার কাছে যে ব্যাগটা থাকবে সেই ব্যাগের মধ্যে পানির বোতল নেবে। বহুদূরের রাস্তা অতিক্রম করবে, মরুভূমির বালির উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে যখন মধ্যাহ্ন বেলা হয়ে যাবে অর্থাৎ দুপুর বেলা হয়ে যাবে, ওই দুপুর বেলাতে তোমার শরীরে ক্লান্তি বোধ করবে, একটু ঠান্ডা পানির প্রয়োজন, রোদ যেতে হবে, তুমি আর হাঁটতে পারবে না বাবা।
তুমি এমন করে যখন বড় কষ্ট বোধ করবে, ঠিক ও সময়তে তুমি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা দরবারে একটু সাহায্য প্রার্থনা করবে। এমন করে 2 রাকাত সালাতুল হাজতের নামাজটা শেষ করে যখন তুমি বাম সাইডে লক্ষ্য করে, বাম দিকে লক্ষ্য করে দেখবে, আল্লাহ পাক ওই মরুভূমির বালির উপরে একটা সুন্দর বাগান বানিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা ছেলে, ওই সুন্দর একটি বাগান দেখতে পাওয়া যাবে। ওই বাগানের মধ্যে তুমি প্রবেশ করে যাবে, গিয়ে দেখবে একটা পাথর ফেটে পাথরের মধ্যে দিয়ে ঝর্ণার মতো ঠান্ডা পানি নির্বাপিত হচ্ছে। তুমি সেখানে গিয়ে জান করে পানি পান করবে। তোমার পানির বোতলে যে পানি থাকবে, ওই পানিটা তুমি চেঞ্জ করে নেবে, নতুন আবার ঠান্ডা শীতল পানি তুমি নিয়ে আবার পথ চলতে শুরু করবে। কিন্তু যাওয়ার আগে আবার 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় তোমাকে করতে হবে। ওখান থেকে যেতে যেতে তোমার শরীরে আরো বেশি ক্লান্তি বোধ করবে। সকাল থেকে খাওয়া নেই, দাওয়া নেই, যখন পেট ভরে পানি করে নেবে তখন তোমার একটু ঘুমের প্রয়োজন হবে। বাবা ছেলে, যখন ঘুমের প্রয়োজন হয়ে যায়, ওই সময় তুমি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবে। সালাতুল হাজতের নামাজ আদায় করে আবার তুমি সামনে অগ্রসর হয়ে চলে যাবে। পিছনের দিকে লক্ষ্য করবে, সে পিছনের দিকে বিশাল লম্বা একটি বটগাছ তৈরি হয়ে যাবে। কিন্তু বাবা ছেলে, ওই বটগাছের গোড়ায় যেন তুমি ওখানে গিয়ে যেন বিশ্রাম করো না। কিন্তু ওই বটগাছের গোড়াতে গেলে তোমার গায়ে হয়তো মৃত্যুবরণ হয়ে যেতে পারে। খবরদার খবরদার, তুমি এই বটগাছের ছায়ায় এমন করে মিষ্টি ঠান্ডা ছাওয়াতে গিয়ে তুমি যেন বিশ্রাম নিও না। তবে হ্যাঁ, ওই বটগাছের গোড়ার দিকে লক্ষ্য করবে, একজন বয়স্ক যুদ্ধ মুরব্বী যদি থাকে, আর সেই মুরব্বী যদি তোমাকে ডাকে, ইশারা করে ডাক দিয়ে দেয়, তাহলে তুমি মুরব্বীর কাছে যাবে এবং মুরব্বীর কাছে গিয়ে বিভিন্ন রকমের বিষয় আশায় নিয়ে তার সঙ্গে আলাপ আলোচনা করবে। মুরব্বী যদি তোমাকে বলে, কি হলো মাইকটা ফের গা দিচ্ছে, মুরব্বী যদি আপনাকে বলে কোন বিষয় সাহায্য সহানুভূতি করা, তাহলে আপনি তার সাহায্য সহানুভূতি নিতে পারেন। কিন্তু বাবা, ওখান থেকে আবার ওই মুরব্বীর সঙ্গে পরিচয় হয়ে, মুরব্বী যদি তোমাকে সঙ্গে সাথী হয়ে যায় সফরের সঙ্গে, তুমি মুরব্বীর সঙ্গে মুরব্বীর গ্রামেও যেতে পারো। কিন্তু বাবা, ওই মুরব্বীর গ্রামে যখন তুমি চলে যাবে, ওই মুরব্বীর গ্রামে যাওয়ার পরে আমার নামটা বলে পরিচয়টা দেবে, আমি লোকমান হাকিমের ছেলে। ওই গ্রামের সকল মানুষজনেরা তোমাকে বড় মহাব্বত করবে, ভালোবাসবে। কিন্তু বাবা, দেখতে পাওয়া যাবে ওই গ্রামে সুন্দরী একটি মহিলা রয়েছে। ওই মহিলার সঙ্গে তুমি যেন বিবাহ শাদী করে ফেলো না। সব ভয় মানে বাপ দিয়ে দিয়েছে কাকে? লোকমান হাকিমের ছেলেকে। নিজের ছেলেকে উপদেশ দিচ্ছেন, বাবা যে কাজ করো না কেন, তুমি 2 রাকাত সালাতুল হাজতের নামাজটা আদায় করে নিও। হযরত লোকমান হাকিমের ছেলে বাড়ি থেকে পানির বোতল বার করে নিলেন, 1 বোতল পানি, সাথে একটা ব্যাগ নিয়েছেন। রাস্তা অতিক্রম করতে এমন করে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করেন। বাড়ি থেকে বার হয়ে চলে গেলেন, বহু রাস্তা অতিক্রম করলেন। যেতে 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 দেখতে পাওয়া গেল পানি পিপাসা লেগে গেল। এমন করে শরীরে বড় ক্লান্তি বোধ করছেন। পানির বোতলটা বার করে দেখছেন, রৌদ্রের তাপেতে পানির বোতলের পানিগুলো সব গরম হয়ে গেছে। তিনি সঙ্গে সঙ্গে হাত বাজানোর কথাটা খেয়াল করলেন। সালাতুল হাজত 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে নিলেন। আমার মুরব্বী বাবাজিরা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে নেওয়ার বাদে পিছন দিকে লক্ষ্য করলেন, সুন্দর একটি বাগান হয়ে গেল। লোকমান হাকিমের ছেলে ওই বাগানের মধ্যে প্রবেশ করলেন। পাথর ফেটে ঝর্ণার মতো পানি গড়িয়ে ঝরে 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 নেমে আসছে। তিনি ওখানে গিয়ে ভদ্রম পানি পান করলেন। পানির বোতলের পানিটা চেঞ্জ করে নিলেন। আবার ওখানে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে একটু গাছের ঠান্ডা হাওয়া, শীতল ঠান্ডাতে একটু ঘুমিয়ে পড়ার জন্য মনস্থ করলেন। আমার মুরব্বী বাবাজিরা, ওই গাছের গোড়াতে দেখতে পাওয়া গেল একজন বয়স্ক বৃদ্ধ মুরব্বী বসে রইলেন। এমন করে হযরত লোকমান হাকিমের ছেলে চিন্তা করছেন, আব্বা জান তো আমাকে ওই গাছের গোড়ায় যেতে নিষেধ করে দিয়েছেন, আমি কেমন করে ওই গাছের গোড়ায় যাই না। না না, ওই গাছের গোড়ায় চলে যদি যাই তাহলে আমার বড় বিপদ রয়েছে, এমনকি মৃত্যুবরণ পর্যন্ত আমার হয়ে যেতে পারে। আমি ওই গাছের গোড়ায় যাব না, আমার মৃত্যুবরণও হয়ে যেতে পারে। হঠাৎ করে লক্ষ্য করা গেল ওই গাছের গোড়ায় বয়স্ক মুরব্বী এমন করে ইশারায় ইঙ্গিত করে ডাকলেন। ডাকার বাদে বলছে, বাবা আমি এখানে রয়েছি, তোমার ভয় নাই, ভয় নাই, আমার কাছে এসে তুমি একটু কি বিশ্রাম করবে? বলছে, হ্যাঁ বাবা, আমার আব্বাজান বলে দিয়েছেন এই গাছের সম্মান, গাছের ছাওয়াতে আমাকে ঘুমানোর জন্য নিষেধ করে দিয়েছে।
অতএব আমি ঘুমাতে পারবো না। ওই বয়স্ক মুরব্বী বাবাজি তিনি বলছেন, বাবা, ও বাবা ছেলে, তোমার আব্বাজান কি তোমাকে এই কথা বলে দেয়নি যে যদি বয়স্ক মুরব্বী বাবাজির সঙ্গে গাছের গোড়ায় দেখা হয়ে যায়, ওই মুরব্বী বাবাজির সহযোগিতা তোমাকে নিতে হবে? ওই সময় লোকমান হাকিমের ছেলে বলেছিলেন, জি হ্যাঁ, আমার আব্বাজান আপনার কথা বলে দিয়েছেন, যে নাক নকশা আমাকে দেখিয়ে দিয়েছেন, সেই নকশার সঙ্গে আপনার হুবহু মিল হয়ে গেছে। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। লোকমান হাকিমের ছেলেকে বললেন, বাবা, তোমার শরীরে বড় ক্লান্তি বোধ করছে, তুমি গাছের গোড়ায় ঠান্ডা শীতল হাওয়াতে তুমি ঘুমিয়ে যাও। তিনি গাছের গোড়াতে ঠান্ডা হাওয়াতে ঘুমিয়ে গেলেন। হঠাৎ করে গাছের উপর দিকে থেকে লম্বা একটি বড় সাপ এসে হযরত লোকমান হাকিমের ছেলের মাথার উপরে দংশন করে দেয়। ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা, দেখতে পাওয়া গেল যে সাপটা দংশন করলো, আর দংশন করার সঙ্গে 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 লোকমান হাকিমের ছেলে ঘুমন্ত অবস্থায় অজ্ঞান হয়ে গেলেন। শরীরের রং চেহারা একেবারে ফিকে হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। ওই বয়স্ক মুরব্বী বাবাজি তিনি মনে মনে ভাবলেন, এই জঙ্গলি গাছের সাপ এসে হযরতে লোকমান হাকিমের ছেলেকে দংশন করে মেরে দিয়ে চলে যাবে, তাহলে এ তো আমার সাহায্য নেওয়ার জন্য ওর আব্বা ওকে বলে দিয়েছে, অতএব আমাকে একটু সাহায্য করতে হবে। তাড়াতাড়ি করে সাপটাকে ধরলেন, সাপটাকে হুকুম করে বলছেন, এই সাপ, তুমি আল্লাহর হুকুমে যে লোকমান হাকিমের ছেলের মাথার উপরে দংশন করে দিয়েছো, ওই যে জায়গাতে তুমি দংশন করেছো, ও জায়গাতে তুমি আবার তোমার মুখটাকে লাগিয়ে দিয়ে তোমার যে বিষটাকে তুমি ছেড়ে দিয়েছো, ওই বিষটাকে আবার তোমাকে চুচে টেনে বার করে নিতে হবে। তাড়াতাড়ি করে চলে যাও। বলার সাথে সাথে লোকমান হাকিমের মাথার উপরে যে জায়গায় দংশন দিয়েছিল, সেই জায়গাতে সাপ মুখ লাগিয়ে বিষটা চুচে বার করে নিলেন। সাপটা আবার ফিরে চলে যাচ্ছেন লোকমান হাকিমের কাছে। যে বয়স্ক মুরব্বী বাবাজি তিনি যে ওখানে বসেছিলেন, সাপটাকে এক হাত দিয়ে ধরলেন, আর তার কাছে একটা লম্বা বড় ছুরি ছিল, ওই ছুরি দিয়ে সাপটাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো। সাপটাকে দু টুকরো করে দেওয়া হলো। এক টুকরো সাপ তিনি জমিনে ফেলে দিলেন, আর এক টুকরো সাপ লোকমান হাকিমের ছেলে যে প্যাকেটটা, যে থলেটা নিয়ে বার হয়েছিল, যে ব্যাগটা নিয়ে বার হয়ে গিয়েছিলেন, সেই ব্যাগের মধ্যে এক টুকরো সাপ তিনি দিয়ে দিলেন। হযরত লোকমান হাকিমের ছেলে তার ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া গেল তার পায়ের কাছে সাপের একটা অর্ধেক অংশ পড়ে রয়েছে। লোকমান হাকিমের ছেলে ভয়ে চমকে উঠে গিয়েছেন, হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওই বয়স্ক মুরব্বী বাবাজি বলল, বাবা, ভয়ের কোনো কারণ নাই, যে সাপটা একটা অংশ তুমি পড়ে রয়েছো দেখতে পাচ্ছ, এই সাপটা তোমাকে দংশন করে দিয়েছিল। আমি সাপটাকে তোমার মাথা থেকে বিষ টেনে তুলিয়ে নিয়েছি, নেওয়ার বাদে সাপটাকে আমি দ্বিখণ্ডিত করে ওখানে ফেলে দিয়েছি। বাবা, তোমার কোনো ভয় নাই, এবারে তুমি তোমার সফরে চলে যাও। যাও বাবা, তুমি তোমার সফরে চলে যাও। লোকমান হাকিমের ছেলে তিনি দু পা চার পা আগাতে আগাতে আবার পিছনের দিকে তাকিয়ে বলছেন, মুরব্বী বাবাজি, আমাকে এই সফরে একা একা যেতে বড় ভয় পাই, আপনি কি আমার সঙ্গী হবেন? বলছে, বাবা, তুমি যদি আমাকে যেতে বলো তাহলে আমি তোমার সঙ্গে যাব। লোকমান হাকিমের ছেলে তিনি বললেন, ঠিক আছে, আমার সঙ্গে আপনি সফরের সঙ্গী হয়ে যান। তিনি সঙ্গে করে নিয়ে লোকমান হাকিমের ছেলেকে সঙ্গে করে নিয়ে তানার সেই গ্রামের মধ্যে হাজিরা হয়ে গেল। সামনে যে পাড়া, সে পাড়ার মধ্যে হাজির হয়ে গেল। সেখানে গিয়ে তিনি পরিচয় দিয়েছেন যে আমি হলাম এই জামানার লোকমান হাকিম, বড় আল্লাহর প্রিয় বান্দা, যার নামে আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে একটি সূরা নাযিল করে দিয়েছেন। বসুন। আমি হলাম সেই হযরত লোকমান হাকিমের ছেলে। তিনি যখন পরিচয় দিলেন, আর পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে গ্রামের মানুষেরা তারা সকলে মিলে মহব্বত করতে লাগলো, ভালোবাসতে লাগলো। হ্যাঁ, সকলে দাওয়াত সবকিছু করতে লাগলো। হযরত লোকমান হাকিমের ছেলে ৩-৪ দিন ওখানে হয়ে গেল। গ্রামের লোক বেশ কিছু জড়ো হয়ে একটা সুন্দরী মেয়েকে ভালো করে সাজিয়ে গুছিয়ে নিয়ে লোকমান হাকিমের ছেলের সামনে এসে হাজির। ও বাবা ছেলে, আমাদের গ্রামের সবচাইতে সুন্দরী রূপসী কন্যা, এই মেয়েটাকে কি তোমাকে পছন্দ হয়? যদি পছন্দ হয় তাহলে তোমার সঙ্গে এই মেয়েকে বিয়ে শাদী দেওয়া হবে। লোকমান হাকিমের ছেলে চিন্তা করছেন, আমার আব্বাজান তো আমাকে বিয়ে করতে নিষেধ করে দিয়েছেন, এরকম সুন্দরী মহিলাকে সাজিয়ে গুছিয়ে আমার সামনে আনা হবে, একে যদি আমি বিয়ে করি তাহলে এমনকি আমাকে মৃত্যুবরণও পর্যন্ত ঘটে যেতে পারে, অথবা আমি বিয়ে করবো না, চিন্তা ভাবনা করছেন। আবার হঠাৎ করে দেখতে পাওয়া গেল যে বয়স্ক মুরব্বী বাবাজিরা সফরের সঙ্গী রয়েছেন, তার সঙ্গে পরামর্শ নেওয়ার জন্য তার আব্বাজানও বলে দিয়েছেন। ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা,
হযরত লোকমান হাকিমের ছেলে বয়স্ক মুরব্বী বাবাজিকে জিজ্ঞাসা করছেন, বাবা ও আমার মুরব্বী বাবাজি, চাচা যান আপনি আমাকে বলে দেন আমার আব্বা তো আমাকে ওই মেয়েটাকে বিবাহ করতে নিষেধ করে দিয়েছে, কিন্তু এমন করে মেয়েটাকে তার শরীরের চেহারা, তার সৌন্দর্য, রূপ যৌবন দেখে আমার বড় ইচ্ছা, আমি ওই মহিলাটাকে বিবাহ শাদী করতে রাজি আছি। এমন করে মুরব্বী বাবাজি বললেন, বাবা বিবাহ করলে তো এই বিবাহের মধ্যে এমন করে দেখতে পাওয়া যাচ্ছে এই মেয়েটাকে যে বিবাহ করবে সে মানুষটার হয়তো মৃত্যুবরণ হয়ে যেতে পারে। লোকমান হাকিমের ছেলেকে বলছি, বাবা তুমি কি বিবাহ শাদী করতে রাজি রয়েছো বলো? লোকমান হাকিমের ছেলে বললেন, যে হ্যাঁ আমি বিবাহ করতে রাজি রয়েছি। এমন করে ওই বয়স্ক মুরব্বী বাবাজি বলেছিলেন, তাহলে তুমি একটা কাজ করো, তোমার আব্বাজান তোমাকে যে বললেন 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ আদায় করতে, ও প্রিয় ছেলে তুমি 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ আদায় করে নাও। সালাতুল হাজাতের নামাজ আদায় করার পর তাহলে তুমি ওই মহিলাটাকে বিবাহ করতে পারো। 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ে নাও, তারপর এই মেয়েটাকে তুমি বিবাহ করো। বললো ঠিক আছে। 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ে দিলেন, পরক্ষণে ওই মেয়েটার সঙ্গে বিবাহ সাথে লিপ্ত হয়ে গেলেন, বিবাহ হয়ে গেল। সন্ধ্যা হয়ে গিয়েছে, দেখতে পাওয়া গেল ওই বয়স্ক মুরব্বী বাবাজি বলছেন, শুনে রেখে দাও বাবা, ও বাবা লোকমান হাকিমের ছেলে তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও আজকের তোমার ফুলসজ্জা রাত, আজকের তোমার বাসরের রাত রয়েছে বাবা। তুমি যখন আজকের ফুলসজ্জা রাতে ওই মহিলাটার সঙ্গে একটা ঘরেতে রাত্রি যাপন করবে, বাবা তোমাকে একটা কথা বলে রেখে দিই, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই মহিলাটার সঙ্গে সমস্ত রকমের কথাবার্তা আলাপ আলোচনা করতে পারো, কিন্তু ওই মহিলাটার সঙ্গে তুমি যখন বেশি বেশি কথাবার্তা, নাম পরিচয়, আলাপ আলোচনায় ব্যস্ত হয়ে যাবে, তোমার এই ফুলসজ্জার রাতেতে তোমার বিবিজান, তোমার পরিবার তোমার সঙ্গে রতি মিলন করার জন্য আকাঙ্ক্ষিত হয়ে পড়বে। বাবা ছেলে তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যতই তোমাকে পেরেশানি করে খাক না কেন, তথাপি তুমি তার সঙ্গে রতি মিলনে যেন লিপ্ত হয়ে যাও না। এটা আমার নসিহত তোমার উপর। তাহলে কি করবো? ও লোকমান হাকিমের ছেলে, তোমাকে যখন ঘরের মধ্যে বারে বারে বলবে তার সঙ্গে রতি মিলন করতে হবে, তখন তুমি বারবার অজুহাত দিতে শুরু করবে, নানান রকম অজুহাত দিতে শুরু করবে। যখন অজুহাত দিয়ে আর পারবে না, তখন ওই মহিলাটাকে তুমি বলবে, ও আমার বিবি জান আমাকে বাইরে একটু ইস্তেঞ্জা করতে হবে, বাইতুল খালায় যেতে হবে, আমাকে একটু পেশাব পায়খানায় যেতে হবে, আমাকে একটু লোটা ভরে, একটু বদনা ভরে আমাকে পানির পাত্রে করে পানি দিয়ে দাও। যে সময় ওই মহিলাটা তোমাকে লোটা করে বদনাতে করে পানি দেবে, যে পাত্রে পানিটা দেবে ওই পানির পাত্রটাকে নিয়ে তুমি বাড়ির বাইরে চলে আসবে, ঘরের বাইরে চলে আসবে, আমি তোমার জন্য অপেক্ষা করবো। বলে ঠিক আছে, আমি আপনার জন্য, আপনি আমার জন্য দাঁড়িয়ে থাকবেন, আমি আমার পেশাব পায়খানা ইস্তেঞ্জার জন্য যে পাত্র হোক, লোটা হোক, বদনা হোক, তাতে করে আমি পানি নিয়ে বাড়ির বাইরে চলে আসবো। ভাইয়ের আমার বাবাজিরা, ঠিক সন্ধ্যা ঘনিয়ে এলো, গ্রামের কিছু জন যুবকেরা দৌড়ে আসলেন, মুরব্বী বাবাজিরা। এমন করে লোকমান হাকিমের ছেলেকে সংবাদটা দিতে শুরু করেছে, বাবা ছেলে তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকের তোমার ফুলসজ্জার রাত, আজকের তোমার বাসরের রাত রয়েছে বাবা। তুমি যে মেয়েটাকে বিবাহ করেছো, এই মেয়েটাকে ইতিপূর্বে 10 জায়গাতে বিবাহ শাদী দেওয়া হয়েছিল। যে মানুষটা, যে ছেলেটার সঙ্গে বিবাহ শাদী হয়, তোমার পূর্বে 10 জনের সঙ্গে বিয়ে হয়েছিল। এরকম সন্ধ্যাবেলা যে মানুষটা ওই ঘরের মধ্যে প্রবেশ করতো, এমন করে সকালবেলা ওই মানুষটার লাশ আমরা টেনে টেনে বাহির করতাম। ও বাবা লোকমান হাকিমের ছেলে, তুমি বড় সাবধানতা অবলম্বন করো বাবা। এই মেয়েটার মধ্যে কি রয়েছে আমরা কিছুই বলতে পারবো না। যে মানুষটা সন্ধ্যাবেলা ফুলসজ্জার রাত অর্থাৎ বাসর রাতে ঘরের মধ্যে প্রবেশ করে, ওই মানুষটার লাশ টেনে টেনে সকালবেলা আমাদেরকে বার করতে হয়। লোকমান হাকিমের ছেলে ভয় থরথর করছে, হায় হায় কি সমস্যা, আমি কাকে বিবাহ করেছি? হ্যাঁ, যে বয়স্ক মুরব্বী বাবাজি ছিল, সেই বয়স্ক মুরব্বী বাবাজি বলছে, বাবা তোমাকে তো ঘরের মধ্যে প্রবেশ করতে হবে, সালাতুল হাজতের নামাজ তুমি তাড়াতাড়ি করে নামাজটা আদায় করে নাও। হযরত লোকমান হাকিমের ছেলে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন, আর ঘরের মধ্যে প্রবেশ করলেন, দরওয়াজাটা বন্ধ করে দিলেন, নিজের স্ত্রীর সঙ্গে গল্প গুজবে মেতে গেলেন। ও আমার মুরব্বী বাবাজিরা, দেখতে দেখতে স্ত্রী বেশ কিছু সময় পর নিজের স্বামীর সঙ্গে মিলন করার জন্য, প্রতিক্রিয়া করার জন্য
স্বামীর উপরে প্রেশার সৃষ্টি করতে শুরু করে দিল। ইনি তো এমন করে বিভিন্ন রকমের এমন করে প্রসেসিং এর পদ্ধতি অনুযায়ী তার সঙ্গে রতি মিলনে লিপ্ত হলেন না। হঠাৎ করে বললেন, ও আমার বিবি জান, আমাকে একটু বাইরে যেতে হবে, এমন করে বাইরে জরুরিয়াতের কাজ সমাধা করতে হবে, ইস্তেঞ্জা করতে হবে, তারপরে আমি বাইরে থেকে এসে তোমার সঙ্গে রতি মিলনে লিপ্ত হয়ে যাব। ও আমার মুরব্বি বাবাজিরা, ওই মহিলাটা একটা উঠাতে করে কিছু পানি দিয়ে দিলে, আর ওই পানিটাকে নেওয়ার বাদে ঘরে দরওয়াজাটা খুললেন, বাইরে বাহির হয়ে চলে আসলেন। এমন করে দেখতে পাওয়া গেল সফরের সঙ্গী যে বয়স্ক মুরব্বী বাবাজি ছিল, ওই মুরব্বীর সঙ্গে দেখা হয়ে গেল। পানির লোটাটা এনে বলছে, বাবা এই যে পানির লোটা নিয়ে এসেছি, এই লোটাটা কি করবেন বলেন। মুরব্বী বাবাজি বললেন, বাবা ওই লোটাটা আমার সামনে তুমি বসিয়ে দিয়ে একটু দূরে চলে যাও। এমন করে দূর থেকে আবার ফিরে যখন আসলেন, ওই মুরব্বী বাবাজি বলেছিলেন, ও বাবা ছেলে, তুমি এই লোটা নিয়ে আবার ঘরের মধ্যে প্রবেশ করে যাও। এই লোটাটা তোমরা যে বিছানার উপরে শয়ন করবে, ওই বিছানা যে খাটের উপরে তোমরা শোবে, ওই খাটের নিচে লোটাটা তোমরা নামিয়ে রেখে দিও। ও মুরব্বি বাবাজিরা, লোকমান হাকিমের ছেলে ঘরের মধ্যে প্রবেশ করলেন, খাটের নিচে সেই পানির লোটা, পানির বন্যা রেখে দিলেন, পানির পাত্রটা রেখে দিলেন। আর এমন করে বয়স্ক মুরব্বী বাবাজি বলেছিলেন, ওই পানির লোটাটা রাখার সঙ্গে সঙ্গে বেশ কিছু সময় পরে আবার তোমার স্ত্রী তোমাকে আবার বিরক্তি বোধ করতে শুরু করবে, আমার সঙ্গে তোমাকে রতি মিলন করতে হবে। যখন বাহির বার কথা বলবে, তুমি এমন করে ওই সময়তে বলবে তোমার স্ত্রীকে, ওগো আমার স্ত্রী, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, একটা শর্ত রয়েছে, ওই শর্তটা যদি তুমি পালন করতে পারো, তারপরে আমি লোকমান হাকিমের ছেলে তোমার সঙ্গে মিলনে রাজি হয়ে যাব। কি শর্ত? বলছে, নিচে যে পানির পাত্রটা রয়েছে, ওই পাত্রের মধ্যে তোমাকে এই মুহূর্তে পেশাব করতে হবে। পেশাব করে আসলে তারপরে তোমার সঙ্গে আমি রতি মিলনে লিপ্ত হয়ে যাব। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মহিলা রাজি হয়ে গেল। তিনি বিছানা থেকে নিচে নামলেন, পর্দা পুশিদার সঙ্গে তিনি ওই পাত্রের মধ্যে প্রস্রাব করলেন। আমার মুরব্বী বাবাজিরা এই মুরব্বীটা বলে দিয়েছিলেন, বাবা তোমার স্ত্রী যখন প্রস্রাব করে বিছানার উপরে উঠবে, ওটার সঙ্গে সঙ্গে তুমি এই পানির পাত্রটা একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবে, এবং পরে তোমার স্ত্রীর সঙ্গে যত কিছু তুমি সারা রাত গল্প গুজবে মেতে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুম যদি হয়ে যায়, তোমার স্ত্রীর মধ্যে যে দানব রয়েছে, ওই দানবে তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখতে পাওয়া গেল এমন করে সময় অতিবাহিত হতে হতে সকাল হয়ে গেল। সকালবেলা এমন করে যে ডোমগুলো থাকতো, সকালবেলা ঘরে দরওয়াজাটা ঠেলে তারা দরওয়াজা ভেঙে খুলে ঘরের মধ্যে থেকে লাশ টেনে টেনে বাইর করতো। ওই ডোমেরা ঘরের মধ্যে প্রবেশ করছেন, এমন করে দরওয়াজার গায়ে এসে টুক 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 করে আওয়াজ দেন, ও ঘরওয়ালিরা তোমরা ঘরের দরওয়াজা খুলে দাও। ঘরের মধ্যে থেকে কোনো সাড়া শব্দ কিছুই পাওয়া যাচ্ছে না। এমন করে ডোমেরা মনে করলো, এর আগে 10 জন বেটা ছেলে ঘরের মধ্যে প্রবেশ করে ফুলসজ্জার রাতে তাদের মৃত্যুবরণ হয়ে গিয়েছে, আজকে দিনেও লোকমান হাকিমের ছেলেটাকেও মৃত্যুবরণ হয়ে যায়। ঘরের দরওয়াজাটা ঠেলে ভেঙে দিলে, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখছেন লোকমান হাকিমের ছেলে মানুষ মারা গেলে যেমন লম্বা হয়ে শুয়ে পড়ে থাকে, লোকমান হাকিমের ছেলে ওভাবে লম্বা হয়ে শুয়ে রইল। ডোমেরা এসে মৃত মানুষের পা ধরে যেমন টেনে হিড়ি হিড়ি করে টেনে নিয়ে বাইরে আসেন। এমন করে লোকমান হাকিমের পাটা যেই না ধরলেন, ধরে একটা হ্যাঁচকা টান দিয়েছে। হযরত লোকমান হাকিম তার ছেলেটা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ডোমগুলো ছিল সব তারা ভয় থর ধর কাঁপছে। কি ব্যাপার, মরা মানুষ জানতা? হ্যাঁ লোকমান হাকিমের ছেলে, তুমি মরে যাও না? বলছে, না আমি তো মরে যাই। তুমি বাঁচলে কি করে? বলছে, তা আমি বলতে পারবো না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাঁচিয়েছেন। হযরত লোকমান হাকিমের ছেলে ঘর থেকে বাইরে আসলেন। ও আমার মুরব্বী বাবাজিরা, লোকমান হাকিমের ছেলে ঘর থেকে বাড়ির বাইরে বাইর হয়ে পড়লেন। সেই মুরব্বী বাবাজিরা অপেক্ষা করছেন, মুরব্বী বয়স্ক মানুষ তার কাছে দৌড়ে দৌড়ে করে এসে বললেন, চাচা যান, আজকে রাতে তো আমি ইতিপূর্বে শুনলাম যে মানুষে ঘরের মধ্যে প্রবেশ করে যায়, আমার আগে 10 জন বেটা ছেলে পুরুষ মানুষে ঘরেতে ফুলসজ্জার রাতকে উদযাপন করতে গিয়েছিল, তারা এমন করে ফুলসজ্জার রাতেই তাদের মৃত্যুবরণ হয়ে গিয়েছিল। চাচা যান, আমি তো ফুলসজ্জার রাতটা সমাধা করলাম, কিন্তু আমার এই রাতের মধ্যে আমার মৃত্যু কেন হলো না? ওই বয়স্ক মুরব্বী বাবাজি বলছে, বাবা
সকল ঘটনা তোমাকে আমি খুলে বলবো বাবা, তাহলে তুমি শুনতে রাজি কি বলো? হযরত লোকমান হাকিমের ছেলে বললেন, আব্বা যান, সকল ঘটনাগুলো আমাকে শুনিয়ে দেন। হযরত লোকমান হাকিমের ছেলেকে এই সময়তে ঘটনাটা শোনালেন, বাবা তোমার স্ত্রীর শরীরের মধ্যে দুখানা সাপ রয়েছে, ওই দুখানা সাপ ফুলসজ্জার রাত যেদিন হয়ে যায়, ওই ঘরের মধ্যে যে অপরিচিত পুরুষ মানুষগুলো এমন করে পরস্পরে এক এক করে 10 জন যারা মারা গিয়েছে, তারা তার স্ত্রীর সঙ্গে রতি মিলন করার জন্য যে সময় উদ্যত হয়েছে, তোমার স্ত্রীর শরীর থেকে ওই সাপগুলো বার হয়ে ওই পুরুষ মানুষদেরকে একটা একটা করে দংশন দিয়ে দেয়। ওই দংশনের বিনিময়ে তাদের মৃত্যুবরণ হয়ে যায়। ও লোকমান হাকিমের ছেলে, তোমাকে আমি বলেছিলাম না, তুমি সেই যে বটগাছের গোড়াতে বসেছিলে, তোমাকে যে সাপে দংশন দিয়েছিল, ওই সাপটাকে তো আমি তো মেরে 2 খণ্ডিত করে দিয়েছিলাম। একটা অংশ আমি গাছের গোড়াতে ফেলে দিয়েছিলাম, আর একটা অংশ তোমার ব্যাগের মধ্যে দিয়েছিলাম। বাবা তোমার ব্যাগের মধ্যে যে সাপের অংশটা ছিল, তুমি তো ওটা দেখোনি বাবা। তোমাকে যখন পানির বদনাতে করে পানি আনতে বলেছিলাম, তোমাকে যেই না বললাম তুমি একটু দূরে আড়ালে চলে যাও, তুমি যখন চলে গেলে যাওয়ার সাথে সাথে ওই যে সাপের একটা মাথার দিকের অর্ধেক অংশ ছিল, ওই সাপের অর্ধেক অংশটাকে নিয়ে ওই পানির পাত্রের মধ্যে আমি ছেড়ে দিলাম। মরা সাপ মরে ওই পানির মধ্যে ভাসছিল। এমন করে পানির পাত্রটা নিয়ে যখন ঘরের মধ্যে তোমার স্ত্রীকে বললাম, এমন করে এই পানির পাত্রে পেশাব করতে হবে, তোমার স্ত্রী যখন প্রস্রাব করতে শুরু করলো, ও সময়তে পানির পাত্রে একটা মরা সাপ থেকে তার শরীরের মধ্যে যে 2টো সাপ ছিল, তারা ওই সাপটাকে মেরে দেওয়ার জন্য, সাপটাকে দংশন করার জন্য তোমার স্ত্রীর শরীর থেকে সাপটা পানির পাত্রের মধ্যে চলে এসে যায়। একবার জোরে জোরে বলা যায় নাকি সুবহানাল্লাহ? ভাইরা আমার মুরব্বি বাবাজিরা, লোকমান হাকিমের ছেলে বললেন, ও আমার মুরব্বি বাবাজি, আমার স্ত্রী এখানে থেকে যাক, আমাকে তো আমি বিবাহ শাদী করার জন্য বাড়ি থেকে রওনা হইনি। আমার আব্বা যারা আমাদেরকে শিক্ষা দিচ্ছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার প্রিয় ছেলে তোমরা যেন আল্লাহর সঙ্গে শরীক করে ফেলো না, আল্লাহর সঙ্গে যেন তোমরা শিরক করে ফেলো না, আল্লাহর কোনো অংশীদার নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলো এক, আল্লাহর কোনো অংশীদার নাই, আল্লাহর কোনো বাপ নাই, মা নাই, আল্লাহর ছেলে নাই, বিবি নাই, মেয়ে নাই, আত্মীয় স্বজন কেউ নাই। ও আমার মুরব্বি বাবাজিরা, আমার আব্বা জানকে বলেছিলাম আমাকে কিছু টাকা পয়সা দেন। আমার আব্বা টাকা পয়সা নেওয়ার জন্য যে জায়গাতে আমাদেরকে পাঠালেন, ওই জায়গাতে আমাকে যেতে হবে। কোথায় বাবা? বললো আপনাদের এই গ্রামের পাশে যে সমুদ্র রয়েছে, ওই সমুদ্রের কিনারে আমার আব্বা জানের বাল্যকালের বন্ধু রয়েছে, ও জায়গাতে আমাকে যেতে হবে। আমার মুরব্বী বাবাজিরা ওই বয়স্ক মুরব্বীকে সঙ্গে করে নিয়ে আবার ও জায়গাতে রওনা দিয়ে দিলেন। ও আমার আব্বা জানেরা বেশ বহু দূরের রাস্তা, হঠাৎ করে সেই সমুদ্রের কিনারে গিয়ে দেখছেন একজন বয়স্ক মুরব্বী বাবাজি বসে রইলেন। হযরত লোকমান হাকিমের ছেলে তার কাছে গিয়ে পরিচয় দিলেন, বাবা ও আমার মুরব্বী বাবাজি, আমি হলাম অমুক জায়গাতে এসেছি, আমার আব্বা জানের নাম হলো হযরত লোকমান হাকিম, আমার আব্বা জান আপনার কাছে 3000 স্বর্ণ মুদ্রার টাকা পায়। হ্যাঁ, আমার কাছে 3000 স্বর্ণ মুদ্রার টাকা পায়। তো হুজুর ওই টাকাটা আমি নিতে এসেছি, ওই টাকাটা দেন। বলছে, বাবা তোমার আব্বা বলে দেয়নি আমার কাছে পাওনাদারেরা টাকা নিতে আসলে তাদেরকে একটা করে রাত আমার এই বিল্ডিং এ থাকতে হয়। বলছে, আপনার ঘর কোথায়? বলছে, আমার ঘর এই সমুদ্রের মাঝখানে। কিন্তু আমি তো বাবা আপনার বাড়িতে থাকবো না রাতে, কেননা আমার আব্বাজান থাকতে নিষেধ করে দিয়েছে। আমার আব্বা বলেছেন ওই মানুষের কাছে যে মানুষ থাকবে একটা রাত, সে রাতের বেলায় জীবিত অবস্থা যাবে, সকালবেলা তার মৃত লাশ খুঁজে পাওয়া যাবে। যে যায় সে কোনোদিন ফিরে আসে না, মরে যায়। অতএব আমি আপনার বাড়িতে গিয়ে থাকবো না। আবার চিন্তা করছেন, আমার আব্বাজান তো আমাকে বলে দিয়েছেন তোমার সঙ্গে যে বয়স্ক মুরব্বী বাবাজি থাকবে, সেই বট গাছের গোড়াতে দেখা হয়ে যাবে, সেই মুরব্বী বাবাজির সঙ্গে সমস্ত বিষয়ে আলাপ আলোচনা করতে। তাহলে আমি একটু আলাপ আলোচনা করে দেখি। মুরব্বীর সঙ্গে আলোচনা করছেন। মুরব্বী বলছে, বাবা তুমি তো এসছো কিসের জন্য? বলছে, আমি টাকার জন্য এসেছি। তাহলে টাকা এখান থেকে না নিয়ে কি তুমি ফিরবে? এত রাস্তার মাঝখানে যা কিছু, যে সাপে তোমাকে দংশন করলো, সুন্দরী মহিলাকে তুমি বিবাহ করলে, এগুলো তো টাকা নেওয়ার অবস্থায় ফাউ ফাউ হয়ে গেছে। কি গো, মূল যে উদ্দেশ্য সেটা কি হলো? টাকা নেওয়ার উদ্দেশ্য। তাহলে তুমি টাকা না নিয়ে এখান থেকে ফিরবে? বলছে, কিন্তু এখানে থাকলে তো সারা রাত যদি থাকবো এখানে, লাশ হয়ে ফিরতে হবে, এখানে থাকা সম্ভব নয়। মুরব্বী বাবাজি বলছেন, বাবা তুমি কি টাকা চাও?
না ফিরে যেতে চাও? বলছে হুজুর আমি টাকাও চাই আবার ফিরেও যেতে চাই। দুটো নিয়ত বললেন, আমি বাঁচতে চাই এবং টাকা নিয়ে ফিরতে চাই। ঠিক আছে বাবা, তোমার আব্বাজান তোমাকে যে বলে দিয়েছে না 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ আদায় করো, এখনই 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ বাবা তুমি আদায় করো। ভাই আমার মুরব্বি বাবাজেরা, হযরত লোকমান হাকিমের প্রিয় ছেলে ওই জায়গাতে দাঁড়িয়ে 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ আদায় করলেন। আর যে মানুষের বাড়িতে গিয়েছেন সমুদ্রের মাঝখানে তার 2 তলা পাকা বিল্ডিং রয়েছে, ওই 2 তলা পাকা বিল্ডিং এর মধ্যে থাকতে দেওয়ার জায়গা করা দেয়া রয়েছে। 2 তলা বিল্ডিং এর নিচের তলার বিল্ডিং এ এই দুজনকে থাকতে দেয়া হলো, লোকমান হাকিমের ছেলে আর তার সঙ্গে যে বয়স্ক মুরব্বী বাবাজিরা। আর 2 তলার উপরে এক কামরা ঘর রয়েছে, যে ঘরের মধ্যে থেকে শুয়ে রয়েছে ওই বয়স্ক মুরব্বী বাবাজি যার বাড়ি, সেই বাড়িওয়ালার 2টো ছেলে ওই ঘরের মধ্যে শুয়ে রইলেন। 2টো ছেলে, রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, 2 তলার উপরে ছেলে আর মেহমান দুটোকে ঘরের নিচের তলাতে রেখে দিয়েছেন। আর এমন সিস্টেমে ঘর করা রয়েছে, নদীর সাগরের জোয়ার যখন ভাসমান হবে, জোয়ার আসলে পরে ঘরের মধ্যে যারা থাকবে সেই মানুষগুলো ওই পানিতে তারা আত্মহত্যা করে মারা যায়, পানিতে ডুবে তারা মারা যায়। আর যে বয়স্ক মুরব্বী বাবাজি রয়েছে ইনি সেই ঘরের মধ্যে গিয়ে শুয়ে পড়লেন, অন্ধকার রাতে শুয়ে পড়েছেন, শুয়ে শুয়ে চিন্তা করছেন এ তো বিশাল বড় কৌশল অবলম্বন করেছে। এর কাছে যে আসে এই নিচের তলায় থাকতে দেয়, জোয়ারের পানি যখন বৃদ্ধি হয়ে যায় ঘরের মধ্যে যারা থাকে তারা মারা যায়। লোকমান হাকিমের যে বাল্যকালের বন্ধু এত বড় কৌশল তৈরি করলো। আর আল্লাহ পাক রব্বুল আমিন পবিত্র কোরআন পাকের মধ্যে কৌশল দিয়ে জানাচ্ছেন, মাকারু মাকারাল্লাহু আল্লাহু খায়রুম মাকিরিন। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দা বান্দেরা, তোমরা দুনিয়ার বুকে যত বড় বড় কৌশল অবলম্বন করো না কেন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের সকল কৌশলগুলো শেষ হয়ে যাবে, তারপরে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার একটা ছোট্ট কৌশল তোমাদেরকে দিয়ে দেব, সেই কৌশলে তোমরা নাস্তিনাবুদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ভগবান মুরব্বী বাবাজিরা ওই বয়স্ক মুরব্বীজিকে সঙ্গে করে নিয়ে লোকমান হাকিমের ছেলে রাতের অন্ধকারে ঘুমিয়ে পড়লেন। আর মুরব্বী বাবাজির তো চোখে ঘুম আসে না, এমন করে ছেলেকে ডাক দিয়ে তুললেন, ও ছেলে এবারে জোয়ারের সময় হয়ে গিয়েছে, এই নিচের তলায় আমাদের থাকা যাবে না, এখান থেকে উঠে আমাদেরকে উপরের তলাতে উঠতে হবে আমার মুরব্বী বাবাজিরা। এমন করে লোকমান হাকিমের ছেলেকে ডাক দিলেন, ছেলেকে ডাক দিয়ে 2 তলার উপরে উঠে দেখছেন একটা ঘরের দরওয়াজা খোলা রয়েছে, কিন্তু ওই ঘরের মধ্যে লোকমান হাকিমের আব্বাজানের বাল্যকালের বন্ধু তার যে 2টো সন্তান যে ওই ঘরের মধ্যে ঘুমিয়ে রইল। 2টো ছেলে, বাড়িওয়ালার 2টো ছেলে 2 তলার উপরে ঘুমাচ্ছে। আর লোকমান হাকিমের ছেলের যে বয়স্ক মুরব্বী সঙ্গী ইনি সেই ছেলে 2টো গিয়ে টুকটুক করে পায়ে হাত দিয়ে নাড়া দিয়ে ডাকলেন, ডেকে বলছে, বাবা আমরা এই নিচে শুয়েছিলাম, তোমার আব্বার মেহমান, আমাদের বড় ভয় হচ্ছে, ভয় পাচ্ছে, আমরা নিচে ঘুমাতে পারবো না। আর এই ছেলেগুলো এরা কিছুই জানে না জুয়ারে কখন নিচের তলাটা ডুবে যায়, কত মানুষ মরে যায়, আমার আব্বা এসে সেই লাশগুলোকে সকাল হওয়ার আগে ফেলে দেয়, এরা কিছুই জানে না। এরা বললেন, ঠিক আছে হুজুর, আপনারা তো আমাদের বাড়ির মেহমান, আমার আব্বার কাছে এসেছেন, ঠিক আছে আপনারা এই উপরে 2 তলার ঘরে থাকুন, আমরা 2 ভাই গিয়ে ঘরের নিচে থাকছি। আপনারা ঘরে 2 তলাতে থাকুন, রাতের অন্ধকারে ঘুমিয়ে যান, সকালে দেখা হয়ে যাবে, আমরা 2 ভাই নিচের তলায় গিয়ে শুনি। বলে 2 ভাই গিয়ে নিচের তলায় ঢুকে পড়লেন, বাইরে থেকে এরা এসে 2 তলার উপরে ঘুমিয়ে পড়লেন। সকাল হয়ে গিয়েছে, ঝুঁঝু বেলা, বাড়িওয়ালা তার যে কৌশল ছিল, বাইরের মানুষগুলো নিচের তলাতে ঘুমলে তারা মরে যাবে, আমার ছেলেদের উপরে তলাতে সকালবেলা তারা উঠবে। সকালবেলা ঝুঁঝু বেলা, ফার্স্ট সকালবেলা ফজরের ওয়াক্তে আউয়াল ওয়াক্তে বাড়িওয়ালা তাড়াতাড়ি করে বাইর হলেন, বাইর হয়ে এসে ঘরের দরজা 2 তলার উপরে দরজাতে তালা মারলেন, তাড়াতাড়ি করে নিচে চলে গেলেন। নিচে গিয়ে দেখেন 2টো ছেলে, তিনি তো দেখতে পাচ্ছেন না, বুঝতে পেলেন না যে কারা শুয়ে রয়েছে, কারা মরে পড়ে রয়েছে। তিনি আস্তে করে আসলেন, এসে দেখলেন যে 2টো মানুষ শুয়ে রয়েছে, উবুড় হয়ে পড়ে মরে পড়ে রয়েছে। তাদেরকে চিৎ করালেন, চিৎ করিয়ে দেখতে পাচ্ছেন, হায় হায় কি সর্বনাশ হয়ে গেল, এরা তো আমার ছেলে। ভাইরা আমার মুরব্বী বাবাজিরা, লোকমান হাকিমের আব্বাজানের বাল্যকালের বন্ধু, তিনি দৌড়ে দৌড়ে করে 2 তলার উপরে উঠে পড়লেন, উঠে এমন করে এদেরকে ডাক দিয়ে তুললেন, ও আমার এমন করে মেহমানেরা, ও আমার মেহমানেরা, তোমাদেরকে তো আমি নিচের তলাতে ঘুমানোর জন্য ব্যবস্থা করে দিয়েছিলাম। ওই বয়স্ক মুরব্বী বাবাজি ও সময়তে বলেছিলেন, বাবা ও বাবা লোকমান হাকিমের বাল্যকালের বন্ধু, তোমার চিটিংবাজিটা আজকে ফাঁস হয়ে গিয়েছে, তোমার কৌশল আল্লাহ পাক আল্লাহ তাআলা ধরা পড়ে গেছে আল্লাহ দরবারে। আল্লাহ বলছেন, মাকারু মাকারাল্লাহু আল্লাহু খায়রুম মাকিরিন। বান্দারে তুমি দুনিয়ার বুকে যত চিটিংবাজি করো না কেন, ফেরেববাজি করো না কেন,
এত ধোঁকাবাজি করো না কেন, 2 নম্বরই করো না কেন? যখন তোমার সমস্ত শয়তানি কাজগুলো শেষ হয়ে যাবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়াকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন, তোমার কাজটা শেষ হয়ে যাওয়ার পরে পরে আমি আল্লাহ আমার কৌশলটা চালু করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কৌশল কখন মানলো? হ্যাঁ, একেবারে শেষ টাইমে আল্লাহ পাকের কৌশলটা মানলেন। তো আমার প্রিয় হাজিরিন, হযরত লোকমান হাকিম তিনি তার ছেলেকে উপদেশ দিচ্ছিলেন। আজকে সমাজের বুকে আমরা যারা এখানে বসে রয়েছি, আমরা আমাদের ছেলেগুলোকে উপদেশ দিই ভাই? হ্যাঁ, আমাদের ছেলে মেয়েগুলোকে আমরা বলি বাবা নামাজ পড়তে হবে, নিজে নামাজ পড়ি, তা আমরা বলার সেই সুযোগটা পাই না। আমার বলার উদ্দেশ্য হলো 2 রাকাত সালাতুল হাজাত নামাজের ওসিলাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় বিপদ বালা মুসিবত থেকে যদি হেফাজত করে, তার যদি দৈনন্দিন আমরা 5 ওয়াক্তের নামাজ আদায় করছি, এই নামাজের জাযা, এই নামাজের বদলায় আল্লাহ পাক কি বড় বড় বিপদ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত দান করতে পারেন না? কি গো, পারেন না? তাহলে আমরা যদি প্রকৃত নামাজি না হই, প্রকৃত ঈমানদার, যে আমরা মুসলমান বলে বিবেচিত হয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন, হে আমার বান্দা বান্দীরা, দুনিয়ার বুকে তারাই প্রকৃত ঈমানদার যারা বেশি বেশি পরিমাণে আমাকে মহব্বত করেছে, আমাকে ভালোবেসেছে, তারাই প্রকৃত ঈমানদার। আজকে আমরা প্রকৃত ঈমানদার বলে যে বুক ফাটাচ্ছি, গলা ফাটাচ্ছি, কিন্তু আল্লাহ পাকের দরবারে আমরা কি হাজিরা দেবো, কি মুখ নিয়ে আল্লাহ দরবারে দেখা দেব? আল্লাহ পাক যে হুকুম আহকাম দিন শরিয়তকে আমাদের মাঝে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ নবী আল্লাহর হাবিব দিন ও দুনিয়ার বাদশা দয়ার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন করে তার নিজের চাচা আবু তালেব এমন করে ইন্তেকালের মুমূর্ষ সময়তে বিছানা করে ছটফট ছটফট শুরু করে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের সম্মুখে গিয়ে বলছেন, ও আমার চাচা যান, ও আমার চাচা আবু তালেব, আপনার ভাইপো ভাতিজা মুহাম্মাদের উপরে ঈমানের কলেমাটা পড়ে নেন। যে ঈমানের কলেমা পড়ে নেওয়ার বাদেতে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা দরবারে কঠিন ময়দানে মহাশরে বিচারে দিনে আল্লাহ দরবারে আল্লাহ পাকের সুপারিশ করার জন্য, আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য সুপারিশ করার জন্য আমার একটা রাস্তা অবলম্বন করার সুযোগ করে দিন। আবু তালেব সঙ্গে সঙ্গে ওই মুমূর্ষ অবস্থায় মুখটা ঘুরিয়ে নিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার অপর দিকে সরে গেলেন, গিয়ে চাচার অপর কানেতে মুখটা লাগিয়ে দিয়ে বলছেন, ও আমার চাচা যান, আপনি একবার করে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার চাচা যান, যদি আপনি এই অন্তিম সময়তে এই মুমূর্ষ অবস্থাতে একবার ঈমানের কলেমাটা পড়ে নেন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা দরবারে কঠিন বিচারের দিনেতে আপনার জন্য সুপারিশ করব, যে সুপারিশের ওসিলাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে দয়ার জান্নাত দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার মুরব্বি বাবাজিরা, আবার চাচা যান মুখটা ঘুরিয়ে নিলেন। আল্লাহ নবী ওখান থেকে বাইরে হয়ে নিজের হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করে গেলেন। যেই না হুজরার মধ্যে প্রবেশ করে গেলেন, অল্প মুহূর্ত সময়ের মধ্যে আল্লাহ নবীর হুজরা মুবারকের মধ্যে সংবাদ এসে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা যান আবু তালেব আর দুনিয়ার বুকে আর বেঁচে না। আপনার চাচা আবু তালেব ইন্তেকাল করে গেছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দিন ও দুনিয়ার বাদশা সকলেই আমরা জানি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই তিনি মায়ের এমন করে মায়ের উদরে ছিলেন, মায়ের উদরে থাকাকালীন তার আব্বাজান দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। রাসূলুল্লাহ যখন 6 মাস বয়স হয়ে যায়, আল্লাহ রাসূলের আম্মাজান তিনি ইন্তেকাল করে যান। আল্লাহ নবী যখন 8 বছর বয়স হয়ে যায়, আব্দুল মুতাল্লিব দাদু জানের কাছে লালন পালন হচ্ছিলেন। আব্দুল মুতাল্লিব তিনি ইন্তেকাল হয়ে চলে গেলেন। আব্দুল মুতাল্লিবের পরেতে রাসূলুল্লাহর চাচা আবু তালেবের কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘদিন তিনি লালন পালন হতে লাগলেন, কিন্তু সেই আবু তালেব তিনি ইন্তেকাল হয়ে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজর নয়নে ডুকরে ডুকরে কাঁদছেন। একজন সাহাবী দৌড়ে দৌড়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সময়তে আপনার হুজরার মধ্যে প্রবেশ করে গিয়েছেন, যাওয়ার সাথে সাথে আপনার চাচা আবু তালেবের ইন্তেকাল হয়ে যায়, কিন্তু আপনার চাচা জানের ঠোঁট দুখানা নড়ছিল। আমাদের সকলের ধারণা মনে হয় আপনার চাচা আবু তালেব ঈমানের কলেমা পড়ে নিয়েছেন। আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেছিলেন, না 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 না, ওগো আমার সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি, আমার চাচা কোনোদিন ঈমানের কলেমা পড়েনি তো আমার উপরে। যদি ঈমানের কলেমা পড়তেন তাহলে আমি রাসূলুল্লাহ
আমার হাতে হাত থেকে ঈমান গ্রহণ করে নিত, আর আমি আল্লাহ পাকের নবী আমার চাচার জন্য জান্নাতে যাওয়ার সার্টিফিকেটটা দিয়ে দিতে পারতাম। কিন্তু আমি আজকে দিনে সার্টিফিকেট দিয়ে গেলাম, আমার চাচা আবু তালেব ইন্তেকাল করেছে। আমার চাচা আবু তালেব ইন্তেকালের পরেতে তাকে যখন দাফন করে দেওয়া হবে, জাহান্নামের কঠিন শাস্তি তাকে দেওয়া হবে। আমার চাচা ইন্তেকাল করেছে, তাকে জাহান্নামের কঠিন আযাব গজবের মধ্যে নিক্ষিপ্ত করা হয়ে যাবে। তবে আমার চাচা আমাকে যে এত পরিমাণ মহব্বত করতো, এত ভালোবাসতো, সেই ভালোবাসার খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চাচার জাহান্নামের আযাব গজবকে একটু হালকা করে দেবেন। কেন? আমাকে বেশি প্যার করতেন, আমাকে বেশি মহব্বত করতেন। কথা বুঝতে পারছেন? ভালোবাসার ওসিলাতে চাচার জাহান্নামের আযাব একটু হালকা করে দেওয়া হবে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা আবু তালেবের জাহান্নামের আযাব গজব কেমন হালকা করে দেওয়া হবে? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। ও আমার নবী পাকের সাহাবায়ে কেরামেরা তোমরা শুনে রেখে দাও, আমার চাচা জানে ইন্তেকালের পরেতে সবচেয়ে হালকা এমন করে আযাব দেওয়া হবে, এমন করে হালকা আযাব দেওয়া হবে। ওই হালকা আযাবটা হলো আমার নবী পাক জানিয়ে দিলেন, ওই হালকা আযাব হলো জাহান্নামের যে জুতো, জাহান্নামী দুখানা চটি জুতো নিয়ে আসা হবে। ওই দুখানা চটি জুতো আমার চাচার পায়ে পরিধান করিয়ে দেওয়া হবে। যে আগুনের জুতো পরানোর পরে আমার চাচা জানের মাথার টকবক করে, মাথার ঘিরগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। ওগো আমার সাহাবায়ে কেরামেরা তোমরা শুনে রেখে দাও, আগুনের জুতো যদি পায়ের মধ্যে পরানো হয়, আর সেই আগুনের উত্তাপে যদি মাথার ঘিরুটা টকবক টকবক করে ফুটতে থাকে, তাহলে তার সমস্ত শরীরটা কেমন জ্বালায় জ্বলন্ত জ্বলতে শুরু করবে। আমার মুরব্বী বাবাজিরা একবারে কি আমরা চিন্তা করেছি? ও আমার মুরব্বী বাবাজিরা, আমার মায়েরা বোনেরা, আল্লাহ নবী তাই বললেন, ও সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি যখন 27 রজব দিনে মজুরাতে যখন এমন করে আল্লাহ পাকের জান্নাত জাহান্নামকে ভ্রমণ করলাম, আমি এমন করে জাহান্নামকে যে সময়তে পরিধান করলাম, ভ্রমণ আমি চাখাবো না, জাহান্নাম যখন এমন করে আমি ভ্রমণ করে এমন করে ফিরে আসলাম, জাহান্নামের মধ্যে বেশিরভাগ অংশ দেখতে পেয়ে গেলাম, বেশিরভাগ মহিলারা তারা জাহান্নামী হয়ে গেছে, বেশিরভাগ মেয়েরা তারা জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হয়ে রয়েছে। আল্লাহ নবী ফিরে এসেছেন, এসে সকল সাহাবায়ে কেরামদের মাঝে নসিহত করছেন, ও আমার সাহাবীরা তোমরা তোমাদের বাড়িতে যাও, বাড়িতে ফিরে গিয়ে তোমাদের বাড়িতে মা বোনেদের তাদের সকলকে বেশি বেশি করে দান করতে বলো, খায়রাত করতে বলো, সাদকা করতে বলো, স্বামীর খায় খেদমত করতে বলো, তারা যেন জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পায়। হ্যাঁ, জাহান্নামের আগুন থেকে যেন তারা নিষ্কৃতি পায়। আমার প্যারা হাজিরিন মাহফিল তো আমার প্যারা হাজিরিন, জাহান্নামের যে কঠিন আযাব গজব, এই আযাব গজবের দিক থেকে আমাদের চিন্তা করতে হবে। আল্লাহ আমাদের কত নিয়ামত, কত আল্লাহ আমাদের নিয়ামত আমরা ভক্ষণ করছি, কিন্তু আল্লাহ সেই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতে পেরেছি ভাই? আজকে আমরা এখানে বসে রয়েছি, আল্লাহ পাকের যে নিয়ামতগুলো আমরা ভক্ষণ করছি, এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতে পারিনি, আর মরণ পর্যন্ত পারবো না। সারা জিন্দেগি ওয়াজ নসিহত অনেক কিছু আমরা শুনবো। হযরতে বাহাদুর দানা রহমাতুল্লাহ আলাইহি, তিনি বড় একজন আল্লাহর ওলি মুসলিম ব্যক্তি ছিলেন। এই কথা বলে আর ছেড়ে দেবো, আমার ছোট ভাই এসছে আপনাদের সামনে আসবে। হযরতে বাহাদুর দানা রহমাতুল্লাহ আলাইহি, বাহাদুর পাগলা বলে যাকে পরিচিত লাভ করেছে, যিনি তারিখের কিতাব খুলে সে কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় তিনি একটা কবরস্থানের কাছে গিয়েছেন। ওয়াজ নসিহত তো দুনিয়ার বুকে আমরা বহু শুনেছি, এখানে ঢোকাচ্ছি ওখান থেকে বার করে দিচ্ছি, কি গো এটা তো ঘটছে না? ঘটলে আর কি মসজিদে মুসল্লি কমে না বাড়ে? ওয়াজ নসিহত তো আমার জ্ঞান, আমার আজকের বয়স 34 থেকে 35, এই 34-35 বছর বয়স, ছোটবেলায় 20 বছর বাদ দিয়ে দিলাম, 15 বছরের কথা বলছি, 15 থেকে 16-18 বছর হবে আনুমানিক। ওয়াজ নসিহত জলসা জুলুস মিলাদ মাহফিল আগের তুলনায় অনেক বেড়ে গেছে, প্রচুর পরিমাণে বেড়েছে। কিন্তু ওয়াজের সাথে সাথে কি মসজিদের মুসল্লি বেড়েছে? যে 8-10 জন ছিল সেই, তার বেশি একটাও হয়নি। যা দুটো একটা মুসল্লি হয়, ওই দিন কত যায় সব শেষ, দিন কত যাবে, হ্যাঁ দিন কত পরে সে মুসল্লিদের কোনো খবর নাই, যে কটা বুড়ো হারা ছিল সে কটাই থাকবে। তো হযরত বাহাদুর দানা
একটা কবরস্থানের মধ্যে বসে বসে তিনটে মোড়ার মাথা, বাংলায় আমরা কি বলি মোড়ার মাথা বলি তো, কিন্তু মোড়ার মাথা নয়, কবরস্থানে গিয়ে ভাঙাচোরা তিনটে কবর থেকে তিনটে মাথা টেনে তুলেছেন, মাথা তিনটে মাথা টেনে তুলে আর রুমাল দিয়ে ভালো করে ঝাড়ছে, পরিষ্কার করছে। গ্রাম থেকে বেশ কিছু লোক যেতে যেতে বলছে, এই বালু পাগলা, তোকে তো সবাই পাগলা পাগলা করে ডাকে, তো সত্যিকারের তুই সত্যিকারের পাগলা, তুই কবর ডেঙায় ঢুকে তিনটে মাথা তুলে মাথার খুলি তুলে এনেছিস, এনে কাপড় দিয়ে মরছিস, ব্যাপার কি? বলছে ব্যাপার তোমাদের দেখাচ্ছি, দেখো না, তোমরা দেখবে? বলছে হ্যাঁ। বলছে ঠিক আছে, আমার কাছে একটু বসো। গ্রামের কিছু মানুষজন তারা ওখানে দাঁড়িয়ে রয়েছে, বাহাদুর থানা, বাহাদুর পাগলা বলছে একটা লম্বা কাঠি নিয়েছেন, এখান থেকে কাঠি দিচ্ছেন, একটু খেয়াল করে শুনবেন। তিনটে মোড়ার মাথা ধুয়ে মুছে সাফ করে সামনে রেখে দিয়েছে, একটা মোড়ার মাথা নিয়ে তার মধ্যে একটা কাঠি ঢুকে দিয়েছে, একটা মোড়ার মাথার এখানে কাঠি দিয়েছে, কাঠিটা ঠেলে দিয়েছে, ওখান থেকে বার হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? এখানে কাঠি দিয়েছেন, ওখান থেকে কাঠিটা বার হয়ে গেছে, মোড়ার মাথাটা নিয়ে নিয়ে দূর করে ফেলে দিয়েছে। আরেকটা মাথা নিয়ে আসে, আরেকটা মাথা নিয়ে তার একখান থেকে কাঠিটা গুঁজে দিয়েছে, সে কাঠি ঢোকে না। ওখানে কাঠি ঢোকাচ্ছে, কাঠি ঢোকে না, তাকেও উনি দূর করে ফেলে দিয়েছে। আর একটা মোড়ার মাথা হাতে তুলে নিয়েছে, আর একটা মোড়ার মাথা হাতে করে তুলে নিয়ে তার এখানে কাঠিটা ঢুকিয়ে দিয়েছে, দিয়ে দেখছে ওপার থেকে আর বার হয় না। তিনটে মাথা তিন রকম খুশুসিয়াত দেখছেন তো, একটাকে দিয়েছে এপারে ঢুকিয়ে দিয়েছে, ওপার থেকে বার হয়ে গেছে, এখান থেকে দিয়েছে, ওখান থেকে বার হয়ে গেছে, তার নিয়ে দূর করে ফেলে দিয়েছে। আরেকটা কাঠি ঢোকাচ্ছে, সে কাঠি মোটে ঢোকে না কোনো, সেটাকেও ফেলে দিয়েছে। আরেকজন ধরেছে, তার এখানে কাঠি দিয়েছে, ওখান থেকে কিন্তু কাঠিটার বার হচ্ছে না। সেই মাথাটাকে নিয়ে হযরতে বাহাদুর দানা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন মজনুন ব্যক্তি ছিলেন, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, আল্লাহর প্রেমিক বান্দা ছিলেন। তিনি সেই মোড়ার মাথাটাকে নিয়ে একটা কাপড়ের উপরে রাখলেন, সুন্দর গোলাপ পানি আতর খুশবু নিয়ে মাথাটাকে নিয়ে ভালো করে সুন্দর করে নিয়ে একটা মাটি খুলে সুন্দর করে তাকে দাফন করে দিল। গ্রামবাসীরা বলছে, বাহাদুর পাগলা বল ব্যাপার কি? বলছে এই শোনো, এই দুনিয়ার বুকে যত মিলাদ মাহফিলের মজলিস মাহফিল চলতো, সেই মজলিসে ওই মানুষটা গিয়ে বসতো যার একটা কানে কাঠি ঢুকে দিতাম আর অপর কান থেকে কাঠিটা বার হয়ে গিয়েছিল, ও মিলাদে যেত, মাহফিলে গিয়ে বসতো, মিলাদ শুনতো, এখান দিয়ে ঢোকাতো, ওখান থেকে ও বার করে দিত, তাই ওর মাথাটাকে নিয়ে দূর করে ফেলে দিয়েছে। আরেকটা মাথা কি করেছি, আরেকটা মাথা যার কানের মধ্যে কাঠি প্রবেশ করাচ্ছিলাম, কিন্তু দুটো কানে কাঠি দিচ্ছিলাম, কোনো কাঠি ঢুকছিল না, ওটাকে ফেললি কেন? বলছে ওকে ফেলেছি এই কারণে, ও মিলাদে যেত, জলসা যেত, মাহফিলে যেত, মলি সাহেবরা ওয়াজ নসিহত করতো, হুজুররা ওয়াজ নসিহত করতো, কিন্তু দুটো কানে আঙুল দিয়ে দিত, কোনো মিলাদ মাহফিলও মোটেই শুনতো না। তার মানে কি বুঝতে পারছেন তো? ও জলসায় যেত, বাজারে বাজারে ঘুরে ঘুরে, মাহফিলে যেত না, মাহফিলের বাইরে থেকে কান বের দিয়ে না ধরে বাইরে পালাতো, ও মোটেই শুনতো না, তাই ও দু কান একদম পুরো তালা লেগে রয়েছে, এপার থেকে কাটে দিচ্ছে ঢুকছে না, ওপার থেকে কাটে দিচ্ছে ঢুকছে না, ওকে দূর করে ফেলে দিয়েছি। আর একটা মোড়ার মাথা নিলাম, সেই মাথায় একটা কানে কাঠি দিয়েছি, ওপার থেকে কাঠিটা বার হচ্ছিল। এই মানুষটা জলসায় যেত, মাহফিলে যেত, মিলাদ মাহফিল শুনতো, এবং সেই শোনা অনুযায়ী এই মানুষটা আমলে জিন্দেগি তৈরি করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বাহাদুর দানা, তিনি বড় আল্লাহর প্রেমিক বান্দা ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন, আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। তিনি এভাবে মানুষকে সমাজের বুকে উদাহরণ সেট করে বুঝিয়ে দিলেন যে দুনিয়ার বুকে, সমাজের বুকে এক শ্রেণীর মানুষ আমরা রয়েছে, মিলাদ শুনবো, মাহফিল শুনবো, কিন্তু ভাই আমরা আমলের জিন্দেগি তৈরি করবো না। যদি আমল না করি তাহলে মিলাদ, মাহফিল, ওয়াজ, নসিহত যা কিছু শুনবো সব বেকার।